মক্কার জীবন ছিল মার খাওয়ার জীবন, হাত ভাঙার জীবন, পা ভাঙার জীবন, চোখ উপড়ে ফেলার জীবন, রক্ত ঝরানোর জীবন, শাহাদাত বরণ করার জীবন। জোরে বলেন ঠিক কিনা? সূরা আল কাহাফ বিশ্বনবীর মক্কা যখন অবস্থান করতেছিলেন নবুয়তের প্রাথমিক পর্যায়ের একটি সূরা। আয়াত সংখ্যা হচ্ছে 110টি, রুকু সংখ্যা হচ্ছে 12টি। আমরা সূরা আল কাহাফ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, মুখস্থ রাখবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সূরা আল কাহাফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। আমার দিনাজপুর খানসামাবাসী বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম আয়াত এবং শেষ আয়াতগুলো তেলাওয়াত করবে, মুখস্থ করে রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নূরে নূরান্বিত করে দেবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা সাহাবাদেরকে সঙ্গে নিয়ে দাজ্জালের বিষয়ে কথা বলতেছিলেন। সাহাবায়ে কেরাম যখন দাজ্জালের কথা শুনলেন, প্রথম অবস্থায় মনে করলেন দাজ্জাল কোনো বিষয় না, এটা একটা মামুলি ব্যাপার। আল্লাহ নবী যখন দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করলেন, ও সাহাবারা, দাজ্জালের রং হবে একেবারে কালো নিগ্র। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, দাজ্জালের মাথার চুলগুলো হবে কোকড়ানো, দাজ্জালের একটা চোখ হবে অন্ধ, আর একটা চোখ অর্ধেকটা বাইরে বের হওয়া থাকবে। আল্লাহু আকবার বলেন। দাজ্জালের রং যদি কালো হয় আর তার মাথার চুলগুলো যদি কোকড়া হয়, একটা চোখ যদি অন্ধ হয় আর একটা চোখ অর্ধেকটা যদি বাইরে বের হওয়া থাকে, খুব ভালো লাগবে। জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, দাজ্জালের সঙ্গে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর মুখে দাজ্জালের ভয়াবহতার কথা শুনে ভয় পেয়ে গেলেন, সারা দেটে দিলেন। বিকেল বেলা আল্লাহ রসুলের দরবারে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন। আল্লাহ নবী চেহারা দেখে বুঝতে পারলেন সাহাবাদেরকে ভয় লেগেছে, সাহাবারা ভয় পেয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমাদের কি এরকম লাগতেছে কেন? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সকালবেলা দাজ্জালের ব্যাপারে কথা বলতেছিলেন, তখন থেকে আমাদেরকে ভয় পেয়ে গেল গো রাসূল। আমাদের মন বলে এমন ভয় আমাদের হচ্ছে, আমাদের মন বলে মনে হয় কোন খেজুরের বাগান থেকে দাজ্জাল বের হয়ে আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম যখন দাজ্জালের কথা শুনলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি বিশ্ব নবী কথা দিলাম, আমার জীবদ্দশায় আমি বেঁচে থাকতে যদি দাজ্জালের আবির্ভাব হয়, দাজ্জাল আগমন করে, তামাম উম্মতদের পক্ষ হয় আমি একাই বিশ্ব নবী তার সঙ্গে লড়াই করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, আর যদি আমি বেঁচে না থাকি রে, তোমরা যারা বেঁচে থাকবে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে দাজ্জালের মোকাবেলা তোমরা করবে আর আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে দাজ্জাল এখন পর্যন্ত আগমন করে নাই, তবে দাজ্জালের কিছু প্রেত আত্মা আছে। কি আত্মা?
দাজ্জালের কিছু প্রেতাত্মা আছে সামনের দিকে, আমি আপনাদেরকে একটু পরিচয় করায় দেব, একটু খেয়াল করুন। আল্লাহ নবী বলেন, সাহাবারা সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী জায়গা থেকে দাজ্জাল বের হয়ে চতুর্দিকে হামলা করতে থাকবে, হামলা করতে থাকবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জাল কতদিন পৃথিবীতে অবস্থান করবে? আল্লাহ নবী বলেন, দাজ্জাল 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিনটি 1 বছরের সমান হবে ওই দিন আমরা নামাজ কিভাবে আদায় করব? বিশ্বনবী বলেন, অনুমান করে করে তোমরা একদিনের অনুমান করে করে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, দাজ্জাল বের হয়ে একটা জাতির নিকটে যাবে, ওই জাতির লোকদেরকে তার প্রতি ঈমান আনার জন্য বলবে, তার ব্যক্তিগত আইন, তার মন গড়া আইন, তার তৈরি করা আইন মেনে নেওয়ার জন্য আহ্বান জানাবে। আল্লাহু আকবার বলেন। জাতির লোকেরা দাজ্জালের উপর ঈমান আনবে আর তার আইনগুলো মেনে চলবে। দাজ্জাল বলবে, ও মেঘমালারা, বৃষ্টি বর্ষণ করে দাও এই জাতির উপরে। মেঘমালা বৃষ্টি বর্ষণ করে দেবে। জমিনকে বলবে, জমিন রে ফসল ফলায়া দাও, জমিন ফসল ফলায়া দেবে। ওই জাতির লোকদের কোনো অভাব হবে না, কোনো অনটন হবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার দাজ্জাল আর একটি জাতির কাছে যাবে, তার প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাবে। জাতির লোকেরা তাকে প্রত্যাখ্যান করবে, দাজ্জালের আইন মেনে চলবে না। আকাশের মেঘমালাদেরকে বলবে, ও মেঘমালারা, এই জাতির উপরে বৃষ্টি বর্ষণ করে দিও না। জমিনকে বলবে, ও জমিন, এই জাতিকে ফসল ফলাই দিও না। মেঘমালা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে, জমিন ফসল ফলানো বন্ধ করে দেবে। ওই জাতির লোকদের অভাব অনটন দুর্ভিক্ষ হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় দিনাজপুর খানসামাবাসী, দাজ্জালের প্রেতাত্মা গোটা পৃথিবীতে নিজে আইন তৈরি করে আইন লেখে আর মানুষের উপরে চাপায় দেয়। যারা তার আইন মানে ওই দাজ্জাল তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। জোরে বলেন ঠিক কিনা? তারা দুস্তমা তার কাট পায়, তারা বিধবা ভাতার কাট পায়, তাদের রাস্তার সামনে পাকা রাস্তা হয়। আর যারা তাদের আইন মানে না, ও রাস্তার সামনে 1 কোমর গর্ত থাকে, মাটি পর্যন্ত দেয় না, পাকা করা তো দূরের কথা। ভাইরা আমার খেয়াল করুন, দাজ্জালের প্রেতাত্মা যারা আইন রচনা করে মানুষের উপরে চাপায়, তারা খেয়াল করুন মুসলমান, দাজ্জাল চলতে থাকবে। চলতে চলতে টক বকে একজন যুবককে তার দিকে ইশারা করে ডাকবে। টক বকে যুবক দাজ্জালের সামনে চলে আসবে। এবার দাজ্জাল তার নাঙ্গা তরবারি দিয়ে 1 কোপ নিয়ে যুবকটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দেবে। একটা খণ্ড যাবে একদিকে, আর একটা খণ্ড যাবে তার বিপরীত দিকে। আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে লেখেন, চোখের দৃষ্টি যত দূর যায় যুবকের 2টা খণ্ড তত দূর চলে যাবে। এবার দাজ্জাল ইশারা করবে তার 2 খণ্ডকে, 2টা খণ্ড হাসতে হাসতে দাজ্জালের সামনে এসে আবার জোড়া লেগে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা খেয়াল করুন, এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদের মিনার হতে 2টি রঙিন চাদর পরিধান করে ফেরেশতার পাখায় ভর দিয়ে চলে আসবে।
দাজ্জালকে খুঁজতে থাকবে। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম মাথাটা যখন নিচু করবেন, তার মাথা থেকে স্বচ্ছ পানি টপ 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 করে পড়বে। আবার যখন মাথাটা উঁচু করবে, মোমের মতো গলিত পদার্থের মতো স্বচ্ছ পানি টপ টপ করে পড়বে। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে থাকবেন। খুঁজতে খুঁজতে বাবুল লুত নামক জায়গায় দাজ্জালকে ধরে ফেলবে, সেখানে তাকে হত্যা করে ফেলবে। হযরত ঈসা আলাইহিস সালাম জাতির লোকদের কাছে চলে আসবে, তাদের মাথায় হাত বুলায় দেবে, শরীরে হাত বুলায় দেবে, তামাম মানুষদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহর নবী মক্কার জমিনে সাহাবায়ে কেরামদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে দিলেন। বিশ্বনবী নবুয়ত পাওয়ার পরে থরথর থরথর করে কেঁপে উঠলেন। বাসায় চলে গেলেন বিশ্বনবী। প্রিয় মা বোনেরা খেয়াল করুন, আল্লাহর নবী বাসায় যে বললেন, ও খাদিজা, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, আমার মনে হয় জ্বর এসে গেছে। হযরতে খাদিজা কম্বল দিয়ে ঢেকে দিলেন। হযরতে জিবরাইল চলে আসলেন, ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃতকারী, আপনি উঠুন। আল্লাহু আকবার কোন? রাসূল কম্বল গায়ে দিয়ে কি করতেছে? শুয়ে আছে, জ্বর এসে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরতে জিবরাইল এসে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে রাসূল আপনি উঠুন, হে কম্বল আবৃতকারী ব্যক্তি আপনি উঠুন। কুম ফাআনজির, আপনি উঠে দাঁড়ান, সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন। আল্লাহু আকবার বলেন। মক্কার মানুষেরা আল্লাহকে ভুলে গেছে, মক্কার মানুষেরা কোরআনকে ভুলে গেছে, ইসলামকে ভুলে গেছে, জাহান্নামকে ভুলে গেছে। আপনি ভীতি প্রদর্শন করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, মক্কা রাজপথে আল্লাহ নামে স্লোগান দিন, নারায়ে তাকবীরের স্লোগান দিন, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী এক মুহূর্ত শুয়ে থাকলেন না, সঙ্গে সঙ্গেই তিনি দাঁড়িয়ে গেলেন। মক্কার মানুষদের সামনে কালেমার প্রচার শুরু করলেন। শুধু তাই নয়, মক্কার মানুষেরা তাদের দেবদেবীর নামে স্লোগান দিত, তাদের মূর্তির নামে স্লোগান দিত, তাদের নেতা নেত্রীর নামে স্লোগান দিত। রে আল্লাহর নবী কার নামে স্লোগান দিলেন? জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে বলেন। আল্লাহর নামের স্লোগান দিলেন। আমাদের আল্লাহর নামে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? সেই স্লোগানটা কি আপনারা জানেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে আলেম ওলামাদের দেশ, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আর আগামীর স্লোগান হবে একটাই, সেই স্লোগানের নাম হলো নারায়ে তাকবীর। মন খারাপ করতেছেন না তো? চলবে। ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে তাওহীদের ঘোষণা দিয়ে দিলেন, কালেমার ঘোষণা দিয়ে দিলেন, আর যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা মনে করলো সর্বনাশ। কি মনে করলো? সর্বনাশ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে, নতুন দিন নিয়ে এসেছে। আমরা যদি বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্মে যোগদান করি, মান ইজ্জত কিচ্ছু, জোরে বলেন, থাকবে না।
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্যি আল্লাহর নবী কিনা এটা প্রমাণ করা দরকার। এই জন্য নজর ইবনে হারেস আর উকবা ইবনে মুঈত দুজন ব্যক্তিকে মদিনায় পাঠিয়ে দিলেন ইহুদি পণ্ডিতের কাছে, বুদ্ধিজীবীদের কাছে। আল্লাহু আকবার বলেন। বুদ্ধিজীবীদের কাছে পাঠিয়ে দিলেন বুদ্ধি নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? বুদ্ধি নেওয়ার জন্য। আর বুদ্ধিজীবী যারা, আমাদের দেশে বুদ্ধিজীবী নাই? জোরে বলেন, আছে। এখন যারা কৃষি কাজ করে রোজগার করে তারা হচ্ছে কৃষিজীবী। কথা কন। আর যারা চাকুরি করে জীবিকা নির্বাহ করে তারা হচ্ছে চাকুরিজীবী। আর কিছু লোক আছে পেশাজীবী, অর্থাৎ বিভিন্ন জন যে যেভাবে রোজগার করে তাকে সেটা টাইটেল দেওয়া হয়, ঠিক কি না? আর আমাদের দেশে যারা বুদ্ধিজীবী ওরা বুদ্ধি বিক্রি করে রোজগার করে, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। আর বাংলাদেশে যারা বুদ্ধিজীবী এরা বেশিরভাগ হচ্ছে ইসলাম বিরোধী। কি বিরোধী? ইসলাম বিরোধী। এই ইসলাম বিরোধী যারা, এই বুদ্ধিজীবী দ্বারা আবার সাদে কোনো না, এদের সাদ হয়ে যায় বগুড়া চান্দু স্টেডিয়ামের মতন, ঠিক না বে ঠিক? তো খেয়াল করেন, ফেরাউনের সময় একজন বুদ্ধিজীবী ছিল, নাম হচ্ছে তার কি বলে হামান। আর ওই হামানের এক কথায় তার সাথে একটাও চুল ছিল না। এই টাকুয়া বুদ্ধিজীবীর কথা শুনে ফেরাউন কিন্তু নীল নদে চুবাই মরছে। জোরে বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছে হামান মার্কার টাকুয়া বুদ্ধিজীবীদের কথা শুনে বাংলাদেশ নব্য ফেরাউন এই বাংলাদেশ থেকে তারা দিল্লি চলে গেছে। রাগ করি না রে মুসলমান, খেয়াল করুন। মক্কার কাফেররা পাগল হয়ে গেল, দিশাহারা হয়ে গেল। বিশ্ব নবীকে কিভাবে থামা যায়, তার দিন তার ধর্ম কিভাবে বন্ধ করা যায়। নজর ইবনে হারেস উকবা ইবনে মুঈতকে পাঠিয়ে দিলেন মদিনায়, মদিনার বুদ্ধিজীবীদের কাছে, ইহুদি পণ্ডিত ইহুদি বুদ্ধিজীবীদের কাছে। নজর ইবনে হারেস উকবা ইবনে মুঈত চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ওই ইহুদি পণ্ডিতেরা, মক্কার জমিনে একজন যুবকের আবির্ভাব হয়েছে, নাম তার মুহাম্মদ। বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। নতুন ধর্ম নিয়ে এসেছে। আমাদের ধর্মের মানুষগুলো দলে 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 তার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিভাবে তাকে থামানো যায় বুদ্ধি দেন। তারাও গেল বুদ্ধিজীবীদের কাছে বুদ্ধি নিয়ে আসার জন্য। ইহুদি পণ্ডিত তিনটা প্রশ্ন দিলেন। কয়টা ভাই বলেন? কয়টা? এক, আসহাবে কাহাফের ব্যাপারে আমাদের বলতে হবে। প্রাচীনকালে যারা শহর থেকে দূরে চলে গিয়েছিল তাদের ব্যাপারে বলতে হবে, অর্থাৎ আসহাবে কাহাফের ব্যাপারে। দুই নাম্বার, ওই ব্যক্তিকে যে ব্যক্তি পায়ে হেঁটে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম সফর করেছিল, সূর্য যেখান থেকে উদিত হয় সেই জায়গা, আর সূর্য যেখানে অস্তমিত হয় এই জায়গায় পায়ে হেঁটে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আর মুসা এবং খিজিরের একটা সুন্দর কাহিনী আছে, এটা বলতে হবে। বিশ্বনবী আগমন করার অনেক বছর আগের এগুলা। ইহুদি পণ্ডিতরা মনে করেছিল মুহাম্মদ তো পৃথিবীতে আসার মাত্র কয়দিন। এগুলো হচ্ছে অনেক বছর আগের কাহিনী, এগুলো বলতে পারবেন। নজর ইবনে হারেস উকবা ইবনে মুঈত চলে আসলেন মক্কায়। কাফের সরদারকে জানিয়ে দিলেন তিনটি প্রশ্ন। আবু জেহেলের বাহিনী বিশ্বনবীর দরবারে চলে গেল, ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমরা তোমাকে তিনটি প্রশ্ন করব। যদি তুমি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা মনে করব সত্যি তুমি আল্লাহর নবী। আর যদি দিতে না পারো তাহলে তুমি মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনটি প্রশ্ন শুনিয়ে দিলেন। আল্লাহর নবী প্রশ্ন শুনে বললেন, ও মক্কার কাফেরেরা, যাও যাও যাও, আজকে তোমরা চলে যাও, আগামীকাল তোমরা আমার কাছে আসো।
আগামী কাল আসলে পরে আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরিতাপের বিষয় হলো আল্লাহ নবী বললেন আগামী কাল তোমাদের 3টি প্রশ্নের উত্তর আমি জানিয়ে দেব, কিন্তু আল্লাহর নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, যার জন্য ইনশাআল্লাহ বললেন না। আল্লাহর নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মন খারাপ করলেন, গুসা হয়ে গেলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন না। 3টি প্রশ্নের উত্তর বিশ্বনবীর জানা হলো না। পরের দিনে কাফেরগুলো চলে আসলো, ডাক নিয়ে বলে, ও মুহাম্মদ বলো বলো বলো, আমাদের 3টি প্রশ্নের উত্তর তুমি বলো। আল্লাহর নবী মনে করেছিলেন জিবরাইল আমার কাছে আসবে ওহী নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিবেন 3টি প্রশ্নের উত্তর, কিন্তু জিবরাইল আসলেন না। 3টি প্রশ্নের উত্তর জানা হলো না। কাফেররা যখন চলে আসলো, বিশ্বনবী 3টি প্রশ্নের উত্তর দিতে পারলেন না। মুফাসসিরিন কেরাম বলেছেন, কেউ বলেছেন 15 দিন ওহী নাজিল বন্ধ হয়ে থাকলো, আবার একদল আলেম হয়ে থাকলো। বিশ্বনবী তাদের প্রশ্নের উত্তর দিতে পারলেন না। মক্কার কাফেরেরা বিশ্বনবীকে মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, যার মুখে যা আসে তাই বলে গালিগালাজ করতে লাগলো। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে থাকলেন, মন খারাপ হয়ে থাকলেন, অস্থির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ওহী নাজিল করে দিলেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী আপনি এরূপ কথা বলেন না, বলেন না, বলেন না গো, আগামীকাল কাজটি করব, এই কথা বলেন না, বরং আপনি বলুন আগামীকাল কাজটি করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে। জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিল শেষ করে আখিরি মোনাজাত করে সকলে যাব। আমরা কি বলবো? আগামীকাল নীলফামারী যাব ইনশা। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন কথার শেষে ইনশাআল্লাহ, আর কেউ যদি বলে যে কেমন আছেন, তাহলে আলহামদুলিল্লাহ, এ কথা বললেও আবার অনেকের মাথা খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আগামীকাল ইনশাআল্লাহ আমরা কোথায় যাব? মনে করেন সাপোজ উদাহরণ, ইনশাআল্লাহ অমুক জায়গায় যাব, মাহফিল শেষ করে মুনাজাত করে কোথায় যাব? ইনশাআল্লাহ। কাফেরেরা মনে করেছিল আল্লাহর নবী 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। কাফেরেরা মনে করেছিল আল্লাহ নবী এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারা মনে করেছিল আসহাবে কাহাফ, যেই সমস্ত যুবকেরা শহর থেকে পালিয়ে গিয়েছিল অনেক দূরে, তারা বলো বিস্ময়কর ব্যাপার, না না না, যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা সৃষ্টি করার পরে আসমানে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন, ঠিক কিনা? চন্দ্র সৃষ্টি করার পরে আসমানে ঝুলন্ত রেখে দিয়েছেন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল তৈরি করে আসমানের ভিতরে শূন্যে রেখে দিয়েছেন, তারা শূন্যে ঘুরে বেড়ায়। সাত আসমান সৃষ্টি করার পরে বিনা খুঁটিতে, বিনা পিলারে যে আল্লাহ তাআলা স্থাপন করে রেখেছেন, সাত জমিন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ভাসমান অবস্থায় পানির উপর রেখে দিয়েছেন। ওই আল্লাহ তাআলার পক্ষে বিশ্বনবীকে কাফেরদের 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া অসম্ভব কিছু নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, ও নবী, তারা আপনার কাছে
প্রশ্ন করে আসহাবে কাফের ব্যাপারে, ও নবী আমি আপনাকে জানিয়ে দেই, আপনি শুনে নেন। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতআতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলেন। নবী তারা আপনাকে প্রশ্ন করে আসহাবে কাফের ব্যাপারে, শোনেন তারা ছিল 6 জন যুবক। কয়জন? একদল যুবক, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ঈমান এনেছিল, আর আমি আল্লাহ তাআলা তাদের ঈমানগুলো বহু বহু গুণে বৃদ্ধি করে দিয়েছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী শাফাতুত তাফাসিরের ভিতরে এই 6 জন যুবকের নাম তিনি লিখে দিয়েছেন। 1 নাম্বার ইয়ামলিখা, 2 নাম্বার মাকসারিতিয়া, 3 নাম্বার মাসলিনিয়া, 4 নাম্বার মারনুস, 5 নাম্বার সাদনুস, 6 নাম্বার হলো দাবার মুসেল, 7 নাম্বার একজন ছিলেন, সেটা হলো একটা কুকুর। এই 6 জন বাদশা দাকিয়ানুসের আমলে ঈমান এনেছিল। বাদশা দাকিয়ানুস ঘোর পত্তলিক ছিল, ডায়না দেবীর পূজা করত, নিজে আইন তিনি লিখতেন আর মানুষের উপরে চাপায়ে দিতেন। যারা তার আইন মানত, যারা ডায়না দেবীর পূজা করত, তারা প্রাণে বেঁচে যেত, সুযোগ সুবিধা পেত, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাদেরকে দেওয়া হতো। আর যারা ডায়না দেবীর পূজা করত না, তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করেছিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার খেয়াল করুন, 6 জন যুবক চিন্তা করে সর্বনাশ, সৃষ্টি হয়ে সৃষ্টির তো পূজা করা যায় না, ইবাদত করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? সৃষ্টি হয়ে স্রষ্টার আইন মানতে হয়। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের জান যদি চলে যায়, আমাদের জীবন যদি দিতে হয়, আমরা কখনো ডায়না দেবীর পূজা করব না, বাদশা দাকিয়ানুসের আইন আমরা মেনে চলব না। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই 6 জন যুবক বাদশা দাকিয়ানুসের দরবারে চলে গেল। যুবকদের ঈমানের নূরে নূরান্বিত ছিল তাদের হৃদয়টা, আর তাকওয়ার নূরে পরিপূর্ণ ছিল তাদের গোটা বডিটা। আল্লাহু আকবার বলেন। ঈমানের নূরে যদি পরিপূর্ণ কেউ হয়ে যায়, তাকওয়ার নূরে যারা নূরান্বিত হয়ে যায়, এই পৃথিবীর কোনো শাসককে তারা ভয় করতে জানে না, ভয় করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? 6 জন যুবক চলে গেল বাদশা দাকিয়ানুসের দরবারে। বাদশা দাকিয়ানুসকে ডাক দিয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। যুবক দল বলল, আমাদের রব তো হলেন তিনি, যিনি আসমান এবং জমিনের রব, তাকে ছাড়া আমরা আর কাউকে ডাকতে পারবো না। আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকি, তাহলে আমরা স্পষ্ট ভ্রান্তির ভিতরে চলে যাব, আমরা পথভ্রষ্ট হয়ে যাব, এটা হবে একটা অনর্থক কাজ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা দাকিয়ানুস বলল, যুবকগণ শোনো, আমার রাজ্যে তোমরা খাও, আমার রাজ্যে তোমরা থাকো, আমি তোমাদেরকে পৃষ্ঠপোষকতা দেই। তোমরা যদি আমার আইন মেনে না চলো, তাহলে পাথর মেরে মেরে আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। 3 দিন সময় দিলাম, কি করবে তোমরা একটু ভেবে দেখো। 3 দিন সময় পেয়ে 6 জন যুবক পরামর্শ করলো, এখন আমাদের আর শহরে থাকা যাবে না, আমাদেরকে গা ঢাকা দিতে হবে, আত্মগোপন করতে হবে, শহর ছেড়ে দূরে কোথাও যেতে হবে। এই বাদশা দাকিয়ানুসের আমল যখন শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে বাসায় আসতে হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 6 জন যুবক রাতে সিদ্ধান্ত নিয়ে রাতের অন্ধকারে শহর ছেড়ে
পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করার জন্য রওনা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। একটি কুকুর তাদের পিছে পিছে যাচ্ছে। একটু খেয়াল করুন, যেখানে মানুষ বসবাস করে তার আশপাশে কিন্তু কুকুরেরা থাকে। জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো কুকুরের উচ্ছিষ্ট, কুকুর মানুষের উচ্ছিষ্ট আল্লাহ তাআলা কুকুরের রেজাক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? 6 জন চিন্তা করে আমরা যেখানে থাকব ওই জায়গায় যদি কুকুর থাকে আমরা ধরা পড়ে যাব। এই জন্য এই কুকুরটিকে তাড়ানোর জন্য তারা চেষ্টা করতেছে, বারবার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় কুকুরের জবান খুলে দিলেন, ডাক দিয়ে বলে, ও যুবকেরা, কেন তোমরা আমাকে তাড়িয়ে দাও? আমিও তোমাদের সাথে যাব। যেই সমাজে ভালো মানুষগুলো থাকতে পারে না, যেই সমাজে যেই দেশে ভালো ভালো মানুষগুলো থাকতে পারে না, ওই দেশে ওই সমাজে আমি কুকুরেরও থাকতে ঘৃণা হয়। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লামা শেখ সাদী তার কবিতার ভিতরে লিখে দিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান আল্লাহ নবীর সন্তান হওয়ার পরেও তিনি মানুষের কাতার থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন, তিনি সফল হতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আসহাবের কাফের একটা কুকুর ভালো মানুষের সঙ্গে সংস্পর্শে থাকার কারণে ওইটা ইমানদারে পরিণত হয়ে গিয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শেখ সাদীর একখানা কবিতা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে হয় সর্বনাশ। জোরে বলেন ঠিক না বে ঠিক? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। কবিতা কার? শেখ সাদীর কবিতা। কোথার থেকে এই কবিতা লিখলো? একটা কুকুর ভালো মানুষদের সঙ্গে থাকার কারণে সে ইমানদারে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আর আমাদের মতো অনেক মানুষ বেঈমানের সঙ্গে থাকার কারণে কাফেরে পরিণত হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক?